নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ভাইরা আমার, 3 নম্বরে কি থাকে? সম্মানের নিরাপত্তা। সম্মানের নিরাপত্তা আপনারা জানেন, গত আমলেও তারা মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে। তারা যদি তাকিয়ে দেখি, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সেই বিশ্ববিদ্যালয়ে শতাধিক ছাত্রী ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি করার মতো কলঙ্কিত এবং অসভ্য ইতিহাসের তারা শুরু করেছিল। তাহলে তাদের হাতে জীবনের নিরাপত্তা নাই, মানুষের সম্পদের নিরাপত্তা নাই, এবং ইজ্জতেরও নিরাপত্তা নাই। তারা আমাদেরকে বারবার প্রতারিত করেছে। আমরা কি তাদের দ্বারা আবারও প্রতারিত হতে চাই? সবাইকে দেখেছি বারবার, জামাত ইসলামীকে দেখতে চাই এইবার ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা, আমাদের চেয়ারম্যান, আমাদের মেম্বাররা জনগণের কোন ধরনের অর্থনৈতিক অর্থের আত্মসাতের সাথে আমাদের কেউ জড়িত নেই। আমাদের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কোন রকমের অর্থনৈতিক কেলেঙ্কারি, টাকা আত্মসাতের কোনো অভিযোগ নেই। তাহলে আগামী দিনে আমরাই পারবো মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে। আমরা নিজেরা চাঁদাবাজি করি না। আমরা ক্ষমতায় আসলে আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা কেউ ঘুষের সাথে জড়িত নই। আমরা নিজেরা ঘুষ খাই না। আমরা ক্ষমতায় আসলে জনগণ যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমাদের সামনে আমরা কাউকে ঘুষ খেতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের হাতে আপনার জান, আপনার জীবন, আপনার সম্পদ এবং আপনার ইজ্জত নিরাপদ। ভাইরা আমার, আজকের যুব সমাজ, ছাত্র সমাজ, আপনারা দেখেছেন তারা একটা পরিবর্তন চায়। সবাইকে দেখেছে তারা বারবার, এবার তারা একটা পরিবর্তন আনতে চায়। সেই পরিবর্তন হচ্ছে ইসলামের পক্ষের পরিবর্তন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দেখেছেন, আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছেন। সেখানে এবার ইসলামপন্থীদের একটি অতুলনীয় বিজয় হয়েছে। ভাইরা আমার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 25টি আসনের ভিতরে 21টি আসন পেয়েছে ইসলামের পক্ষের ক্যান্ডিডেটরা, এবং বাকি 4টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। কোন রাজনৈতিক দলের কোন ছাত্র সংগঠন একটা আসনও পায় নাই। তাহলে তারা মনে করে, সবাইকে দেখেছি বারবার, তোমরা প্রতারণা করেছো, তোমরা গাদ্দারি করেছো। এবার আমরা একটি পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তন হচ্ছে এবার ন্যায় এবং ইনসাফের পক্ষের পরিবর্তন। আমরা একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র জাতিকে উপহার দিতে চাই। আমরা চাই সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ সমাজ আমরা জাতিকে উপহার দিতে চাই। আমাদের কাছে আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত, আমাদের কাছে আপনার সম্পদের নিরাপত্তা নিশ্চিত, আমাদের কাছে আপনার ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত। আমরা সেই বাংলাদেশটাকে আর দেখতে চাই না, যেই বাংলাদেশে চাঁদা না দেওয়ার কারণে কোন ব্যবসায়ীকে উলঙ্গ করে রাস্তায় ফেলে হত্যা করা হয়। এই চিত্র আমরা আর দেখতে চাই না। আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এই জন্য আসুন, আমরাই পারবো সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত একটি রাষ্ট্র নিজেরা গড়ে জাতিকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আমরা একটি মানবিক রাষ্ট্র, একটি নিরাপদ রাষ্ট্র আমরা সবাইকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আপনি কৃষক হতে পারেন, দরিদ্র হতে পারেন, ধনী মানুষের সন্তানেরা যেভাবে বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ে, আপনার সন্তান রাষ্ট্রীয় খরচে সেখানে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। হাসপাতালে চিকিৎসার জন্য ঔষধ পাবেন,
ইনশাআল্লাহ। কাজেই আমরাই তাহলে পারবো একটি সুখী সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গড়তে, আমরাই পারবো সকল মানুষের মুখে হাসি ফোটাতে ইনশাআল্লাহ। এই জন্যে আমি আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করতে চাই, আসুন সবাইকে দেখেছি বারবার, জামাত ইসলামীকে দেখতে চাই এইবার। আমরা দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় চাই ইনশাআল্লাহ। তাহলে আমরাই বাংলাদেশের দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে, মালিক শ্রমিক নির্বিশেষে আমরা সবার মুখে হাসি ফোটাতে চাই। সেই সুন্দর সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আপনাদের সমর্থন চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। মা বোনেরা যারা আছেন, আমরা আপনাদের দোয়া চাই। আপনার যদি আপনাদের ছেলে মেয়েদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে চান, আপনার কলেজের টুকরা মেয়ের কেনা বেচা হবো না। ওই শাড়ি আর লুঙ্গি আর 2000 আর 5000 টাকা, এই টাকা দিয়ে কিন্তু আপনার জীবনের নিরাপত্তাহীনতায় চলে যাবে, আপনার ইজ্জতের নিরাপত্তা থাকবে না। তারা আজকে ধোঁকাবাজি করে আপনার সমর্থনটা নেওয়ার পর তারা আর মানুষের মতো আচরণ করে না, তারা চোর বাটপারের মতো আচরণ করে তারা। এই জন্য আসুন, আমরা তাদের দ্বারা প্রতারিত হতে চাই না। আসুন আমরা এবার একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আপনারা এই কষ্ট করে মা বোনেরা এসেছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আর যারা ভাইয়েরা এসেছেন তাদেরকেও সম্মান জানাই।